তুমি কখন এলে? আর বলো না, তোমাদের সারপ্রাইজ দেব বলে আমার আসার কথাটা কাউকে জানাইনি। ভেবেছিলাম মুন্নির প্রোগ্রামে একেবারে সোজা চলে যাব, কিন্তু ট্রেন লেট। এই তো আধ ঘন্টা হলো এখানে এসেছি। আর আমি তো জানি যে আজকে রাত্রির হবে মুন্নি আর বাড়িতে ফিরতে পারবে না, ও এখানেই থাকবে, তাই সোজা এখানেই চলে এলাম। কি রে মুন্নি, এতদিন পর আমি এখানে এলাম, একবার মা বলে ডাকলিও না? মুখখানাই বা এত ভার কেন? কি হয়েছে, প্রোগ্রাম ভালো হয়নি? কি গো, মেয়ে গান গাইলো না গাইলো না? তোমার মেয়ে তুমি জিজ্ঞেস করো না, আমি কি বলবো? ও বাবা, তোমরা দুজনেই তো একেবারে তপ্ত কড়াই হয়ে আছো। কি হয়েছে বলো তো? তোমার মেয়ে আজকে ধৃতিমানের সঙ্গে এক স্টেজে গান গেয়ে। কি? এই ব্যাপারটার জন্য তখন থেকে আমাকে কেন অ্যাকিউজ করছো বাবিয়া? তোমার কি মনে হয় প্রোগ্রামটা আমি অ্যারেঞ্জ করেছি? অ্যাকিউজ করছি কোথায়? তোমার মাকে জানাচ্ছি। দিস ইজ জাস্ট অ্যান ইনফরমেশন। না বাবিয়া, ইটস নট জাস্ট অ্যান ইনফরমেশন। তোমার গলার ঝাঁঝ বোঝার বয়স এবং বুদ্ধি দুটোই আমার আছে। তোমার কি মনে হয় আমি যা দেখে এসছি তারপর আমার গলায় ঝাঁঝের বদলে মধু ঝরবে? কি দেখে এলে? আরে আমাকে তো বলবে নাকি? তোমার মেয়ে কদিন আগে বাড়ি বয়ে আমাকে জানিয়ে গেল যে ধৃতির বিয়ে। কি? আগে রিঅ্যাক্ট করো না, পুরোটা শোনো। শুধু জানিয়ে গেল তা নয়, আমাদের অ্যাকিউজ করলো যে ওকে না জানিয়ে কেন আমরা ওদের বাড়িতে গেছি। আর সব থেকে মজার কথা হচ্ছে যে ধৃতির বিয়ে হবে ওর বাড়ির লোকজন আমাদের একদম জানে। পুরো ব্যাপারটা চেপে গেছে, পুরো ব্যাপারটা। তারপর গান শেষ করে ও যখন গ্রিন রুমে গেল, সবাই সমারোহ করে কাছে এসে আদর, আল্লাহ, আক্ষেপের বন্যা বইয়ে দিল। কেন ওদের সঙ্গে কথা বললি তুই? কেন ওদের এন্টারটেইন করলি? হ্যাঁ, চলে আসতে পারলি না মুখ ঘুরিয়ে? চুপ করে আছিস কেন? জবাব দে মুন্নি। আমি তোমাকে বারবার চলে আসতে বলেছিলাম, আসোনি কেন? ওরা তোমাকে ধৃতিকে সঙ্গে নিয়ে ছবি তোলার জন্য আমার সঙ্গে অনেক তর্ক করেছিল। তুমি কেন স্পষ্ট করে বললে না যে এই ব্যাপারে তুমি তোমার নাম জড়াতে চাইছো না? কেন তুমি ওদের সঙ্গে এতক্ষণ ধরে কথা বললে কেন? বাবিয়া, ওদের সঙ্গে আমার দীর্ঘদিনের অ্যাসোসিয়েশন একটা। তোমার পক্ষে যেটা বলা বা করা সহজ, সেটা আমার পক্ষে সহজ নয়। ও, অ্যাসোসিয়েশন বুঝি একা তোমারই ছিল, ওদের ছিল না? ওয়ান ওয়ে ট্রাফিক। তাহলে ওরা তোমার সঙ্গে এত বড় অন্যায় করলো কেন? ওদের ছেলের দায়িত্ব ওদের নয় বাবিয়া। 100 বার, 1000 বার। ওরা যদি অনেস্ট হতেন তাহলে যেদিন আমরা গেছিলাম সেদিন ওরা বলতে পারতেন বিয়ের কথা। নিজের ছেলেকে মহিমাময় করবার জন্য কত রকম মিথ্যে কথা বলেন, ছেলের বিয়ের কথা তো একবারও বলেননি। অথচ এই বিয়েটা একদিনে ঠিক হয়নি। ওরা নিশ্চয়ই জানতেন অনেক আগে থেকে। ছি 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 ছি। তারপরেও তুই ওই মানুষগুলোর সঙ্গে কথা বলতে পারলি? আমার ভদ্রতা, আমার শিক্ষা, আমার রুচিবোধ আমার মতো। আমিও যদি ওদের মতো করি তাহলে ওদের সঙ্গে আমার খুব একটা পার্থক্য থাকবে কি? তোমার ভালোত্বকে ওরা দুর্বলতা বলে ভাবলো মুন্নি। ওরা ভাবলো তোমাকে নিয়ে যা খুশি করা যায়, তোমাকে নিয়ে ছেলে মানুষই করা যায়, তোমাকে নিয়ে অসম্মান, অপমান, মিথ্যাচার সব করা যায়, সবকিছু করা যায়। মুন্নি, এই সোনার হারটা কার? এটা তো আমাদের বাড়ির হার নয়।
তোর তো কোনোদিন এরকম হার ছিল না, কোথা থেকে পেলি এটা? নাকি তোর বাবিয়া তোকে এর মধ্যে কিনে দিয়েছে? আমি না, আমি তো কোনো গয়না কিনে দিইনি ওকে। আমি তো এতদিন ধরে ভাবতাম মুন্নি নিজেই হচ্ছে শ্রেষ্ঠ অলংকার, তাই ও কোনোদিন গয়না পরুক এটা আমি চাই। আজ এই বয়সে হঠাৎ কি এমন বদলে গেল যে ওকে আমি গয়নার দোকানে সঙ্গে করে নিয়ে যাব? তাহলে এই হারটা তুই কোথা থেকে পেলি বল? এটা কার? এটা এটা আজ আজ কি? আজ কি হলো? চুপ করে আছিস কেন বল? আমার গান শুনে খুব ভালো লেগেছে বলে ও বাড়ির মেজমণি আজ আমাকে ছি 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 ছি। যারা তোমার সঙ্গে প্রতারণা করে অন্য মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছে, যে ছেলে দীর্ঘদিন তোমার সঙ্গে মেলামেশা করার পর কোনো কারণ না জানিয়ে তোমাকে প্রত্যাখ্যান করেছে, শুধু তাই নয় অন্য মেয়েকে বিয়ে করে সংসার করতে চলেছে, সেই বাড়ির দেওয়া উপহার নিতে তোমার লজ্জা করলো না? প্লিজ বাবিয়া, সেই বাড়ির দেওয়া উপহার নিতে তোমার লজ্জা করলো না? প্লিজ বাবিয়া, প্লিজ। তখন থেকে তো তোমরাই বলে যাচ্ছ, আমারও তো কিছু বলার থাকতে পারে। এরপর তোমার আরো কিছু বলার আছে? আছে মা, শুনলেই বুঝতে পারবে। আমি সবার সামনে ওই ভদ্রমহিলাকে অপমান করতে পারিনি। একদিন ওরা সবাই মিলে আমাকে মাথায় তুলে রেখেছিলেন, সেটা তুমি ভুলে যেতে পারি না মা। আজকে আমার স্বার্থে ঘা লেগেছে বলে তাদের সবাইকে তো আমি অপমান করতে পারি না। আজকের এই ঘটনার জন্য আমার পুরনো দিনগুলো তো মিথ্যে হয়ে যায় না মা। স্টিল আমি ভেবে রেখেছি যে কালই বাবিয়া ড্রাইভারের হাত দিয়ে হাতটা ফেরত পাঠিয়ে দেব। তাই দিও। মুন্নি কাছে আয়। বলো না, শুনতে পাচ্ছি। আয় না কাছে আয়। তুই হয়তো ভাবছিস যে তোর বাবিয়া নিষ্ঠুরের মতো তোর সঙ্গে কথা বলছে, কিন্তু একটা কথা তো বিশ্বাস করবি মা, তোর এই অসম্মানে আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি ওদের কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। ধৃতি বিয়ে করে সুখে সংসার করবে আর আমাদের মেয়েটা সন্ন্যাসীর মতো উদাসীন হয়ে মুখ শুকিয়ে আমাদের সামনে ঘুরে বেড়াবে। কোনো বাবা মা সেটা সহ্য করতে পারে বল? তুই কাঁদো, তোমরা কাঁদো কেন? তোমরা আমার একটা কথা বিশ্বাস করতে পারছো না? আমি তো বারবার বলছি আমি ভালো আছি। কেন তোমরা ভাবো যে ধৃতিকে না পেয়ে আমি দুঃখে মরে যাব? কেন তোমরা বিশ্বাস করতে পারো না যে আমিও ভালো থাকতে পারি? খুব ভালো আছি, খুব সুখে আছি। কি রূপু বর্ধা ভাই বল, কি রূপু? যা সব শুনলাম এরপর তুই কি বলবি বল? ওদেরকে কে অধিকার দিয়েছে তোকে সব কথা বলবে? চাঁদবাতি তো নিজে বিয়ে করছে, তুই তো বিয়ে করে সংসার করতে যাসনি বর্ধা ভাই। আর ওরা যদি জানতে পারতো যে তুই কেন সারাটা জীবন বিয়ে করিসনি। তার মানে তুই জানিস নাকি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।